আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা আমার নতুন ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের আমি যাচ্ছিলাম ডিউটিতে, আর ডিউটিতে যাওয়ার সময় ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে। আর মালয়েশিয়ার রাস্তায় কিন্তু মোটরসাইকেল চালানোর শান্তি আলাদা। দেখেন, কোনো জ্যাম কিংবা কোনো যানজট কিছুই নেই, বা হরেনও নেই। আর যারা মালয়েশিয়াতে মোটরসাইকেল চালায় ডিউটিতে যাওয়া আসা করেন তারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থাকেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ফলো করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হয়, এবং আপনাদের কথা মতো বা আপনাদের কমেন্টস মতো আমি ভিডিও ভালো করার চেষ্টা করব। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করব। আমি চলে আসলাম পেট্রোনাসে তেল ভরার জন্য। তো জায়গা খালি নেই, এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখছেনই অন্য আরেকজন ভরছে, এবং যে কটা কাউন্টার আছে সব কটাই বুক। এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ। তো আমি আজকের তো ওনার তেল ভরা হয়ে গেছে। এখন উনি মোটরসাইকেল স্টার্টে বেরোয় গেলে আমি আমার মোটরসাইকেলটি পার্কিং করব। তো এখন আমি আমার মোটরসাইকেলটি সঠিক কাউন্টারে পার্কিং করব, এবং কাউন্টারে যাব। কাউন্টারে যে 6 রিঙ্গিত দেব, 6 রিঙ্গিতে যে তেল হয় সেটাই ভরবো। আর মালয়েশিয়াতে এখন 1 লিটার পেট্রোল 2 রিঙ্গিত 60 পয়সা হয়ে গেছে, আর এর আগে ছিল 2 রিঙ্গিত 5 পয়সা। তো আমি 6 রিঙ্গিতের তেল নেব। 6 রিঙ্গিতে হয়তো বা 2 লিটার 2.5 লিটার প্লাস হবে। তো কাউন্টারে দেখছেন একজন অলরেডি আছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর কেউ আপনারা যদি কাউন্টারে থাকে কেউ কাছে কাছে না যেয়ে একটু দূরে দাঁড়াবেন। এখন হয়ে গেছে ওনার, আমি যাব। এই আমি 6 রিঙ্গিত দিলাম। তো 6 রিঙ্গিত দেওয়ার পরে ওনাকে আমি আমার মোটর যে কাউন্টারে পার্কিং করেছি বা কাউন্টারের নাম্বারটা বলার পরে উনি ওই যে কয় টাকার তেল নেব সে কয় টাকা দিয়ে ওখানে কাউন্টার নাম্বার বলে আসলে উনি টেক্কান করে দেবে। আর এই ব্যাপারটা একেবারে ইজি ব্যাপার। তো এখন আমি তেলটা ভরে নিলাম। আমার তেল ভরাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আবার রওনা দেব। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখুন, সামনে আরও মজাদার কিছু দেখতে পাবেন। আর গাড়ি চালানো মালয়েশিয়ায় রিস্ক না, যদি আপনি সঠিক নিয়মে বা সঠিকভাবে চালাতে পারেন। তো যারা মোটরসাইকেল চালায় তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই সাবধানে একটু চলাফেরা করবেন। সাবধানে চলাফেরা করলে আল্লাহর রহমতে কিছুই হবে না। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আর রাস্তায় যখন টার্নিং নেবেন তখন অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন, নাহলে পিছন আর রাস্তাটা আজকের একটু ফাঁকাই ছিল, যানজট একেবারে নেই বললে চলে। তো আজকের একটু মোটরসাইকেল চালিয়ে শান্তি পাওয়া গেছে। আর
রাস্তায় যানজট না থাকলেও যে জায়গায় সিগন্যাল আছে সেই জায়গা থেকে একটু আসতে যাওয়ার চেষ্টা করবেন। সবাই সিগন্যাল থেকে বেরোয় যাওয়ার জন্য খুব দ্রুত আসে, তো ওই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করবেন। এইটা আমাদের রুমের সাইডের রাস্তা, আর এখানে একটু যানজট হয়। এখন যানজট আছে এই জায়গাতে, একটু দেখছি মাঝে মধ্যে একেবারে ফাঁকা থাকে, তবে আজকের একটু যানজট আছে। যানজটের ভিতরে একটু আসতে যাওয়ার চেষ্টা করবেন, এইটাই বলার। তো এই পাশেই আমার রুম, আমি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।